আপনি কি জানেন এমন এক সাহাবী ছিলেন যিনি রমজান এলে রাতের ঘুম ছেড়ে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন এবং দিনভর আল্লাহর জন্য প্রতিটি কাজ করতেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন। রমজানের আগের সপ্তাহ থেকেই তিনি কুরআনের তিলাওয়াত বাড়াতেন এবং রাতের নামাজে দাঁড়াতেন। তিনি বলতেন, রমজান হঠাৎ আসে না, রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। রমজানের প্রথম চাঁদ দেখা মাত্রই তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। কেউ ভাবত খুশিতে কাঁদছেন, কিন্তু তিনি বলতেন, জানি না এই রমজান আমার জীবনের শেষ রমজান কিনা। এই ভয়ই তাকে আরও পরিশ্রমী করে তুলত। ইফতার সময় সামান্য রুটি আর পানি থাকলেও তিনি সন্তুষ্ট থাকতেন। কেউ যদি ভালো খাবার দিত, তিনি অল্প খেয়ে নিতেন এবং বলতেন, আজ কম খেলে জান্নাতে বেশি খাবার আশা করা যায়। তিনি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও ভাবতেন। দরিদ্রদের খাবার দিতেন এবং বলতেন, নিজের আগে অন্যকে খাওয়ানোই সাহাবীদের রমজান। শেষ 10 রাতে তিনি পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন নামাজের জন্য। বলতেন, এগুলো ঘুমানোর রাত নয়, ভাগ্য বদলানোর রাত। এই গল্প আমাদের শেখায়, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মাকে আল্লাহর কাছে প্রস্তুত করার সুযোগ। যারা রমজানকে গুরুত্ব দিয়ে ইবাদতে ব্যস্ত থাকে, আল্লাহ তাদের জীবনের প্রতিটি ক্ষণকে বরকতময় করে দেন। যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারেই কেউ রমজানের জন্য অনুপ্রাণিত হবে।